বাদশাহ খুব ভালো মতো জানে হারাম খাওয়াইতে পারলে ঈমানি দুর্বলতা আসবে। একটু বলেন তো, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে দৈহিকভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি? ঈমানের দিক দিয়ে সে সবল। প্রত্যেকটা জিনিসের একটা ধাপ আছে, ধাপ। ঈমানি পরীক্ষার একটা ধাপ আছে। ওই ধাপ যখন কেউ অতিক্রম করতে পারে, পরীক্ষা যতই কঠোর হোক না কেন সে পিছপা হয় না, বরং পরীক্ষা যত কঠোর হয় তার ঈমানের পাওয়ার তত বেড়ে যায়। এই বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে আমার অনেক সময় লাগবে, এজন্য আমি আর ওইদিকে যাব না। এখন বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে যখন আওয়াজ গেছে যে খাবার শুকরের গোশত, পানি হলো মদ মেশানো পানি, না খাইলে কিন্তু মরবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ডাক্তার এগুলা সরায় ফেলো, জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবো না। এক ধমকে ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, এতক্ষণ তো কথা বলার শক্তি ছিল না, যখন বললাম শুকরের গোশত আর মদ মেশানো পানি, কোত্থেকে শক্তি আসছে জানি না, বলে জীবন চলে যাবে তবু হারাম খাবে না। বাদশাহ আরো রাগান্বিত হয়ে গেলেন। বাদশাহ এবার বললেন, আগামী দিন সকালবেলায় বড় ডেকসির মধ্যে তেল গরম করবা, বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশে বিশাল এক পাতিলের মধ্যে তেল গরম করা হয়ে গেল। গরম তেল, ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশাহ আদেশ করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, নিজে চলতে পারে না। দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে আসলো। এক পাশে ফুটন্ত উত্তপ্ত তেল, আর এক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম তেল দেখায় বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মানো, নইলে কিন্তু ওই তেল হবে তোমার ঠিকানা। বলেন তো, এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যত ভয় দেওয়া হোক না কেন, সে কি পিছপা হবে না তার ঈমানের পাওয়ার বাড়বে? এখন আর সে পিছপা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, বলে, বাদশাহ জীবন দিব তবু ঈমান ছাড়বো না। বাদশাহ বলে, আব্দুল্লাহ কি পরিণতি হতে পারে তুমি কি সেইটা জানো? বাদশাহ আদেশ করলো, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ ইশারা করলো, যাও ওকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও। বাদশাহর আদেশে যখন ওই যুবকটাকে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হয়, সাথে সাথে শরীরটা কিমা ভাজার মতো হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতে রমিও সুধা পান করলো যুবক। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ তোমার পরিণতিও অমনি হবে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার ভয় বাড়ে নাই, সাহস কমে নাই, বরং ঈমানি শক্তি বেড়েছে নাকি কমেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি মরতে রাজি, তবু ঈমান ছাড়বো না। বাদশাহ এবার বলে, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও তেলের মধ্যে ফালায় দাও। দুইজন ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, এখন কান্না করতেছে। বাদশাহ মনে করে হয়তো মরার ভয়ে কান্না করে। বলেন তো, সব কান্না কি ভয়ে মানুষ কাঁদে নাকি? আনন্দের অশ্রু আছে না, যখন খুশির ঠেলায় কথা কইতে পারে না কান্দা দেয়, তাই না? আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে। বাদশাহ ভেবেছে মরার ভয়ে কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাহলে কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না।
অনেক মানুষের কানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, কিন্তু সবাই আসতে পারে নাই। পারছে বলেন? পারে নাই। অনেক দূর পর্যন্ত আপনারা মাইক দিয়েছেন, একেবারে মেন রোড থেকে শোনা যাচ্ছে স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজক এই সিরাত কমিটিকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারা থেকে 3টা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, অজস্র অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত কত আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত সব নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। একটু জবান খুলে বলেন, কি? ঈমান। দেখা যায়? ঈমান দেখা যায়? ধরা যায়? অথচ সবচেয়ে দামি নিয়ামত। একটা মানুষ যদি দুনিয়াতে হাজারো অভাব কষ্ট ক্লেশের মধ্যে থাকে, কিছুই তার নাই, ঈমান নিয়ে যদি মরতে পারে, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত মান ইজ্জত ক্ষমতা প্রভাব প্রতিপত্তির অভাব নাই, কিন্তু ঈমান নাই। আখিরাতে এই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। আমরা এখানে যারা আছি আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? অন্য ধর্মের কেউ আছে নাকি? নাই। থাকলেও অসুবিধা নেই। আমরা যে মুমিন, আমরা এই দাবি করি। এ দাবি আমরা করি? অবশ্যই করি। যদি আমরা নিজেদেরকে নিজেরা মুমিন বলি, এই দাবি করি, তাহলে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে সে নিজে দাবি করবে, বলবে আমি মুমিন, আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত তাকে ছেড়ে দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পরীক্ষা নিবে। আমরা যেহেতু দাবি করি আমরা মুমিন, তাহলে ঈমানের পরীক্ষা আমাদেরও দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বান্দার উপরে বড় মেহেরবান, বড় দয়ালু। পরীক্ষা নেওয়ার খবর, পরীক্ষা নেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। এটা বান্দার উপরে আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় দয়া। কারণ একটা ছাত্র যত ভালো ছাত্র হোক না কেন, যত মেধাবী ছাত্র হোক না কেন, কোনো প্রস্তুতিবিহীন পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে যদি তাকে পরীক্ষা নেওয়ার জন্য ডাকা হয়, পরীক্ষা নেওয়া হয়, প্রস্তুতি না থাকার কারণে, পূর্ব ঘোষণা না দেওয়ার কারণে হঠাৎ করে যদি ওই ভালো ছাত্রর পরীক্ষা নেওয়া হয়, ওই ভালো মেধাবী ছাত্রটার পরীক্ষাও খারাপ হয়ে যায়। ঠিক না? কারণ আগের থেকে ঘোষণা দেওয়া হয় নাই, হঠাৎ করে সকালে উঠে বলতেছে চলো পরীক্ষা দিতে যাইতে হবে, প্রস্তুতি নাই কোনো। এরকম অবস্থা হলে ভালো ছাত্রর পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ তাআলা মেহেরবান, কত দয়া বান্দার উপর, কত মায়া। আল্লাহ তাআলা কখনো চান না তার কোনো বান্দা পরীক্ষায় ফেল যাক, অথচ বান্দাকে পরীক্ষা নেন আল্লাহ। যেই আল্লাহ পরীক্ষা নেন, সেই আল্লাহ চান না তার কোনো বান্দা পরীক্ষায় ফেল যাক। দুনিয়াতে
স্কুলে মাদ্রাসায় পরীক্ষা হয় না? পরীক্ষা হয়। এই নয়েজ আউট সাউন্ড হয় কেন? দুনিয়াতে স্কুল মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা যখন হয়, কোনো শিক্ষক কি চায় যে তার ক্লাসের ছাত্র তার ওই বিষয়ে পরীক্ষায় ফেল যাক? চায় নাকি? চায় না। বরং সে চায় পরীক্ষায় আমার ছাত্ররা জানি সবচাইতে ভালো করে, তার ছাত্রদের তার বিষয়ে যদি রেজাল্ট ভালো হয়, যখন মিটিং হয় টিচারদের শিক্ষকদের কি বলে, দেখছেন আমার ছাত্র সবগুলা 90-এর উপরে পাইছে, গর্বের সাথে বলে। তার মানে যিনি পরীক্ষা নেন, যাদের পরীক্ষা নেন, তারা যদি পরীক্ষায় ভালো করে ওই বিষয়ের শিক্ষক আরো খুশি হয়। তিনি চান না যে তার কোনো ছাত্র ফেল যাক। কেন? ছাত্রের প্রতি মহব্বত, ভালোবাসার কারণে, ঠিক কিনা বলেন তো? ছাত্রর প্রতি ওস্তাদের যেমন মহব্বত, আল্লাহ রব্বুল আলামিনের বান্দার প্রতি তার চাইতে মহব্বত বেশি না কম? এটা তো তুলনা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন। পরীক্ষা নেওয়ার পর শিক্ষক যেমন চান না তার ছাত্র পরীক্ষায় ফেল যাক, অনুরূপভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, কিন্তু কখনো চান না তার কোনো বান্দা ওই পরীক্ষায় ফেল যাক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আগের থেকে পরীক্ষার ঘোষণা জানায় দিয়েছেন। আবার যখন পরীক্ষার সময় নিকটবর্তী হয়, যেই বিষয়ে যেই উস্তাদ যেই শিক্ষক ভালো পারদর্শী, ছাত্ররা সেই শিক্ষকের কাছে সেই উস্তাদের কাছে কিতাব নিয়ে যায়, বই নিয়ে যায়, গিয়ে বলে, স্যার, হুজুর, উস্তাদ, পরীক্ষার প্রশ্ন কোথার থেকে আসবে এটা তো আমরা বলতে পারি না। পুরা বইয়ের মধ্যে শত শত প্রশ্ন, সব প্রশ্নগুলো আয়ত্তে আনা কিন্তু কঠিন। আপনি একটু গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে দাগায়া দেন, যাতে করে পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যায়। সহজ ভাষায় যাকে বলা হয় সাজেশন। প্রশ্ন আছে 1000, এগুলার মধ্যে থেকে দাগাইয়া 100টারে দাগায়া দেন, যাতে আমরা পরীক্ষার প্রস্তুতি আরো ভালো মতো নিতে পারি। এবার বিজ্ঞ ওস্তাদ কি করেন? প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগায় দিয়ে ছাত্রকে বলে, শোনো, তুমি যদি এই প্রশ্নগুলো আয়ত্তে আনতে পারো, আশা করা যায় পরীক্ষার হলে তুমি ঠেকবা না, গোল্ডেন A+ পেয়ে যাইবা, মুমতাজ পেয়ে যাইবা। এইবার ছাত্র ওই প্রশ্নগুলা যখন ভালোভাবে প্রস্তুতি নেয়, পরীক্ষার হলে সে ভালো ফলাফল করতে পারে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মহব্বত, কত মায়া। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নিবেন শুধু আগে ঘোষণা দিয়েছেন, বিষয়টা এমন নয়, বরং সাথে সাথে কোন বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন সেই বিষয়গুলোও আল্লাহ তাআলা জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। কথা কি বুঝেননি? কথা বোঝা যায়? ঘুমায়েন না, কথা একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বললেন, কারণ বান্দা জানি এই বিষয়টার গুরুত্ব ভালোভাবে অনুধাবন করতে পারে। আমাদের এই বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। কোনো কথার সাথে তাকিদ যোগ করার দ্বারা আল্লাহ তাআলার কথাটা যে শক্তিশালী হয়, তাকিদ না থাকলে যে কথাটা দুর্বল হয়, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কোনো কথা যদি কসম করে বলেন, অনেক কথা আছে বলার আগে আল্লাহ তাআলা 3-4টা বিষয়ের কসম করছে। আবার অনেক বিষয় আছে এত গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ তাআলা কোনো কসম ছাড়া বলছে।
মূল বিষয়টা হলো আল্লাহ তাআলার কথার শান মান কসমের কারণে বেড়ে যায় এমন না, কসম না করলে কমে যায় বিষয়টা এমন না। তাহলে আল্লাহ তাআলা কসম করেন কেন? এই আওয়াজটা ক্যাস ক্যাস করে কেন? আওয়াজটা ক্লিয়ার করেন একেবারে। হ্যাঁ, আওয়াজ ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা কোনো বিষয়ের কসম করলে এই কথার যে খুব পাওয়ার বাইরে যায়, আর কসম না করলে যে পাওয়ার কমে যায় বিষয়টা এমন নয়। তাহলে আল্লাহ তাআলা কসম কেন করেন? কসম করেন তো আমাদের জন্য, যাতে আমরা বুঝতে পারি। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এখান থেকে একজন কক্সবাজার যাবে, সে যখন বলল আমি কক্সবাজার যাব, কথা শেষ। একটু পরে সে বলল আমি অবশ্যই কক্সবাজার যাব। বুঝে থাকলে একটু জবানটা খুইলা জবাব দিবেন, বলেন তো। সে যখন বলল আমি অবশ্যই কক্সবাজার যাব, প্রথম কথার চাইতে অবশ্যই যোগ করার কারণে পরের কথার গুরুত্ব আমাদের কাছে বেশি হবে না কম হবে? এরপরে সে যদি আবার বলে আমি অবশ্যই কক্সবাজার যাব, কক্সবাজার যাব এর সাথে দুইবার অবশ্যই বলার কারণে আগের দুই বাক্যের চাইতে এইবার কথার গুরুত্ব বেশি না কম? তার মানে যখন কোনো কথায় তাকিদ যোগ করা হয়, নিশ্চয়তার জন্য কোনো নতুন শব্দ যোগ করা হয়, সাধারণত মানুষ হিসাবে আমরা ওই কথাগুলোকে বেশি গুরুত্ব সহকারে গ্রহণ করি। এজন্য আল্লাহ তাআলা আমরা জানি বিষয়টাকে অতি গুরুত্বের সাথে নেই। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা এবার জানায় দিলেন পরীক্ষাগুলা কোন কোন বিষয়ের হবে। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, তোমার জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টা বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয়টা বিষয়? 5টা। আরো জোরে, কয়টা? 5টা। একজন মুমিন এ দুনিয়াতে হয়তো তাকে এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। কমপক্ষে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, কমপক্ষে এই 5টা বিষয়ের একটা বিষয়ের হলেও পরীক্ষা তার দিতেই হবে আল্লাহর কাছে। 5টাও দেওয়া লাগতে পারে, 2টাও লাগতে পারে, 3টাও লাগতে পারে, 1টাও লাগতে পারে। আল্লাহ চাইলে কারো 5টা পরীক্ষাও নিতে পারেন, কিন্তু পরীক্ষা আল্লাহ নিবেন। হয়তো অনেকে অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হয়েও গেছে। তা যাই হোক, যেহেতু এই বিষয়গুলার পরীক্ষার সম্মুখীন আমাদের হওয়া লাগবেই, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দিলেন 1 নাম্বার পরীক্ষার পদ্ধতি হলো বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে ঈমানের কারণে যদি কখনো মুমিনকে ভয়ভীতির সম্মুখীন হওয়া লাগে, ঈমানের কারণে যদি মুমিনের ভয়ভীতির সম্মুখীন হওয়া লাগে, মুমিন কি ঈমানের উপরে অটল অবিচল থাকে নাকি সে ঈমান হারা হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ভয়ভীতির সম্মুখীন করে এই পরীক্ষা নিতে চায়। পরীক্ষা কেমন হবে? সব মানুষের কি সমান? এই বিষয়টা একটু আগে বলার দরকার, তাহলে বাকিগুলা বুঝতে সহজ হবে। নবীদের পরীক্ষা যেমন, নবীদের যেমন পরীক্ষা, আমাদের পরীক্ষা তেমন হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের পরীক্ষা। এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে স্তর যত নিচের দিকে আসবে
পরীক্ষার কঠোরতাও তত কমবে। আল্লাহ তাআলা জালেম নন, তিনি জুলুম পছন্দ করেন না। মনে করেন ক্লাস 5-এর একজন সর্বোচ্চ মেধাবী ভালো ছাত্র, কোন ক্লাসের? একটু জোরে বলেন, কোন ক্লাসের? ক্লাস 5-এর। ওর যত ভালো মেধা হোক না কেন, ওকে যদি ক্লাস 8-এর সহজ প্রশ্নটা দেওয়া হয়, মেধাবী ছাত্র ক্লাস 5-এর, প্রশ্ন দেওয়া হয়েছে ক্লাস 8-এর সবচাইতে সহজ, এই ছাত্রের উপরে জুলুম করা হবে। কারণ সে তো ক্লাস 8-এ পড়ে নাই। 5-এ সে যত ভালোই পারুক না কেন, 8-এর প্রশ্ন যদি তাকে দেওয়া হয়, পরীক্ষায় ফেল না পাস? ফেল। নবী আলাইহিস সালামের পরীক্ষা হলো সবচাইতে কঠিন পরীক্ষা। নবীদের যেই পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষা যদি সাহাবাদের নেওয়া হতো, সাহাবারা ফেল। সাহাবাদের পরীক্ষা যেমন কঠোর, এটা যদি তাবেঈনদের নেওয়া হতো, তাবেঈনরা ফেল। তাবেঈনদেরকে আল্লাহ তাআলা যেমন কঠোর পরীক্ষা নিয়েছেন, তাবেঈনদের নিলে তারা ফেল। তার মানে বোঝা গেল ঈমানের স্তর যেমন, পরীক্ষাটাও তেমন, ক্লাস যেমন, পরীক্ষাটাও তেমন। এই হাদিসের আলোকে এটাই বোঝা যায়, এই জামানায় আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন ওইভাবে, ঈমানের স্তর যেমন, পরীক্ষার কঠোরতাও হবে তেমন। তার মানে এই জামানায় আল্লাহ তাআলা যেই পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় পাশ করার যোগ্যতা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকটা উদাহরণ দিলে কথাটা আরো ক্লিয়ার হবে। কিছুদিন আগে আপনার এই এলাকায় ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেছে না, এসএসসি পরীক্ষা, এখন মনে হয় এইচএসসি পরীক্ষা চলে না কি জানি, যাই হোক এসএসসি পরীক্ষা হয়েছে। সবাই কি পাশ করছে না কিছু ফেলও করছে? একটু জোরে কর না। ফেল করছে না? দেখা গেছে একসাথে 10 বন্ধু একই সাথে ঘুরে, একই সাথে খেলাধুলা দেখে, একই সাথে খেলাধুলা করে, একই স্কুলে পড়ে, এই 10 জনের 5 জন পাশ করছে, 5 জন ফেল করছে। এরকম হয় কি হয় না? এখন 5 জন ফেল করলো, 5 জন পাশ করলো। এলাকার মুরব্বীরা যারা ফেল করছে তাদেরকে বলতেছে, এই তোমাদের ওই 5 বন্ধু পাশ করলো, তোমরা 5 জন ফেল করলা কেন? এবার যারা ফেল গেছে এরা কি জবাব দিবে? এরা বলতেছে যে চাচা, আমরা ফেল গেছি কারণ হইল পরীক্ষায় প্রশ্ন খুব কঠিন হয়েছে। প্রশ্ন কি হয়েছে? খেয়াল দিয়ে শুনতে হবে, নাহলে বোঝা যাবে না। পরীক্ষায় কি হয়েছে? প্রশ্ন কঠিন হয়েছে। এবার মুরব্বী তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তাইলে তোমাদের 5 জনের প্রশ্ন আলাদা ছিল, আর বাকি যে 5 বন্ধু পাশ করছে তাদের প্রশ্ন আলাদা ছিল, তাই না? এরকম কি হয়? তাহলে প্রশ্ন সবার এক, পাশ করছে 5 জন, ফেল গেছে 5 জন। এইবার মুরব্বী বলতেছে, আরে মিয়া, লেখাপড়া ঠিক মতো করো নাই, পরীক্ষার প্রস্তুতি নেও নাই, ঘুরে বেড়াইছো, খেলা দেখে বেড়াইছো, আর্জেন্টিনার পতাকা টানায় বেড়াইছো, পরীক্ষায় গেছো ফেল, আর দোষ দাও যে প্রশ্ন কঠিন হইছে। তার মানে তুমি পরীক্ষায় ফেল গেছো তুমি প্রস্তুতি না নেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? প্রশ্ন তো একই ক্লাসের ছাত্র, একই হলে পরীক্ষা দিয়েছো, ওরা পাশ করছে কারণ ওরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, তোমরা ফেল করেছো কারণ তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও নাই। এই জামানায় যখন ঈমানের পরীক্ষা হবে, আল্লাহ তাআলা ওই যে ঘোষণা দিছে, বান্দা মোমেন তো বলছো নিজেরে, তাহলে তো পরীক্ষা নিব, কোন কোন বিষয়ের পরীক্ষা নিব তাও আমি আল্লাহ জানায়া দিলাম। এজন্য এই জামানায় যখন ঈমানের পরীক্ষা হবে, কেউ যদি ফেল যায়, এ দোষ দেওয়ার কোনো সুযোগ নাই যে পরীক্ষা কঠিন হয়েছে। বরং কেউ যদি ঈমানের পরীক্ষায় ফেল যায়, এই ফেল যাওয়ার জন্য সে নিজে দায়ী, কারণ সে পরীক্ষার প্রস্তুতি নেয় নাই, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা জামানার ঈমানের আলোকেই আল্লাহ তাআলা পরীক্ষা নেন, যেই ক্লাস প্রশ্ন সেরকম। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা 1 নাম্বার নেন ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা দেখতে চান বান্দা ভয় ভীতির সম্মুখীন হয়ে ঈমান ছেড়ে দেয় নাকি ঈমানের উপরে অবিচল থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শত শত ঘটনা বলা যাবে। একজন সাহাবীর একটু ঘটনা শোনাই। রোমদের সাথে
মুসলমানদের সর্বপ্রথম সামনাসামনি যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এর আগে তাবুকের যুদ্ধে রোমদের সাথে মুসলমানদের যুদ্ধ হওয়ার কথা, কিন্তু দুই পক্ষ মুখোমুখি হওয়ার আগে আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরের মধ্যে নবীজির ভয় ঢুকাইয়া দিয়েছে। তারা পালায়ে চলে গেছে। বিনা যুদ্ধে মুসলমানেরা তাবুকে জয় পেয়ে গেছে। সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রোম সম্রাট মুসলমানদের ঈমানি শক্তির কথা শুনেছেন। তিনি সেনাবাহিনীর প্রধানকে বলে দিলেন, সেনাপ্রধান, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার প্রতি আমার আদেশ হলো, নির্দেশ হলো, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা। আমি তাদের হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল আটকা পড়ে গেল। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ বললেন, সকালবেলা দরবারে হাজির করবা। পরের দিন সকালে আটককৃত মুসলিম সৈন্যদেরকে দরবারে হাজির করা হলো। বাদশাহ মুসলিম সৈন্যদের দিকে তাকায় বলে, এই তোমাদের এই কাফেলার এই দলের আমির কে, নেতা কে? যুবক একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, আমি হলাম এই কাফেলার আমির। নাম কি তোমার? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশার দুশমন রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। দরবারের উপস্থিত লোকেরা চিন্তা করতেছে, এই বুঝি বাদশাহ আদেশ দেয়, যাও এদের সবাইকে শুলিতে চড়িয়ে হত্যা করো, অথবা সবগুলাকে শিরচ্ছেদ করে দাও। কিন্তু বাদশাহ এমন কিছু বললেন না। মুচকি হাসি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। মানুষেরা চিন্তা করে, কি ব্যাপার, হত্যা করার কথা তো বলেই না, বরং বাদশাহ হাসি মুখে ডেকে নিয়ে তার পাশে বসায়, কারণ কি? সে তো তার শত্রু। বাদশার পাশে তো সবাই বসতে পারে না, মন চাইলেও বসতে পারে না। বাদশাহ সবাইকে বসতে দেয় না, বরং বাদশার কাছে, বাদশার পাশে সেই বসতে পারে বাদশাহ যাকে ভালোবাসে। তা আমাদের বাদশাহ, আমাদের সম্রাট শত্রুকে কি ভালোবাসে নাকি? কাছে নিয়ে বসাইলো, কারণটা কি? বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে মুক্ত করে দিব ও আব্দুল্লাহ, কারণ তোমাকে দেখার পর তোমার প্রতি আমার একটা মায়া ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ, তোমার আমার এই ভালোবাসা মহব্বতের মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, তুমি হলে মুসলিম, আমি হলাম খ্রিস্টান। আমি খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম ভালোবাসি। ও আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে তোমার প্রতি প্রস্তাব, তুমি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ, আমি তাহলে তোমাকে ছেড়ে দিব, মুক্ত করে দিব। শুধু তাই না, আমি তোমাকে ভালোবাসবো। আব্দুল্লাহ, তুমি হয়তো চিন্তা করতেছো, খ্রিস্টান হয়ে যাওয়ার পর তুমি যদি তোমার এলাকায় যাও, তোমাকে কেউ গ্রহণ করবে না, বিপদ আছে। আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটি কন্যা আছে, আমি আমার এই কন্যা তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ, বিবাহের দিন আমার রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। রোম সাম্রাজ্য তৎকালীন সময়ের সর্ববৃহৎ দুইটা পরাশক্তি ছিল। এখন দুনিয়ার মধ্যে যেমন আমেরিকা, রাশিয়া, নতুনভাবে চীনও আবার লাফায় উঠতেছে। দুনিয়ার পরাশক্তি এদেরকে বলা হয়। তৎকালীন সময়ের পরাশক্তি ছিল রোম আর পারস্য। পারস্য হলো বর্তমানের ইরান। রোম সাম্রাজ্য ছোটখাটো ছিল না, উপমহাদেশের মতো বিশাল এক সাম্রাজ্য ছিল রোমানদের। এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক লিখে দেওয়া হবে, তার একমাত্র যুবতী কন্যাকে তার সাথে বিবাহ দেওয়া হবে। কত বিশাল প্রস্তাব! একটু বলেন তো,
আপনার আমার কাছে সবচাইতে প্রিয় যেই জিনিসটা, সবচাইতে প্রিয়, ওই প্রিয় জিনিসটা যদি আমার আপনার কাছে কেউ চায়, তার বিনিময়ে আমাকে আপনাকে আমার আপনার সবচাইতে অপছন্দের জিনিসটা দিতে চায়, সবচেয়ে ভালোটা চায়, সবচাইতে খারাপটা দিতে চায়, এই ধরনের প্রস্তাব কেউ যদি দেয়, এই প্রস্তাব যার একটু জ্ঞান আছে সে কি মেনে নেবে? বরং এই ধরনের প্রস্তাব কেউ যদি দেয়, উল্টা তার উপরে আরো রাগ হবে, এটাই স্বাভাবিক। সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে প্রিয় বস্তু ছিল ঈমান, সবচাইতে অপছন্দের বস্তু ছিল কুফর। সাহাবায়ে কেরাম দুনিয়া ত্যাগ করে, দুনিয়া ছেড়ে ঈমানকে গ্রহণ করেছে। রোম সম্রাট যখন দুনিয়ার বিনিময়ে ওই কুফুরকে গ্রহণ করতে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা মেজাজটা ঠিক নাই। বাদশার কথা শুনতেছে, শরীরের রক্তগুলা গরম হয়। বসে থাকা আব্দুল্লাহ রাগে ক্ষোভে দাঁড়ায় গেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে। দাঁড়ায়া বাদশার দিকে মুখ ফিরিয়ে ঈমানি আওয়াজে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায়া দেস, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। বন্দী আছে শত্রুর খাঁচার মধ্যে। ঈমানের পাওয়ারটা কেমন! যে জিনিস কখনো কেউ দেখে নাই, যে জিনিস কখনো কেউ দেখে নাই, যা কখনো শুনে নাই, যা কোনোদিন কল্পনা করে নাই, ভাবে নাই, এই রকম কোন জিনিস যদি বাস্তবতায় আমাদের সামনে চলে আসে, আমাদের ভাষায় বলে ওই রকম জিনিস দেখার পরে মানুষ হতবাক হয়ে যায়, মুহূর্তের জন্য কথা হারায় ফেলে, ভাষা হারায় ফেলে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই, শোনে নাই, কল্পনাও করে নাই যে তাদের বাদশারে কেউ ধমক দিতে পারে। অকল্পনীয় বিষয়। যখন বাস্তবতায় তাদের সামনেই দৃশ্য চলে আসছে, সব চুপ, বাদশাও ভাষা হারায় ফেলছে, শুধু চিন্তা করে নাই। দরবার একেবারে পিনপতন, নীরব, কোনো কথার আওয়াজ নাই। রাগে ক্ষোভে বাদশাহ অন্দরমহলে চলে যায়। ভেতরে গিয়ে একটু পরে আদেশ পাঠিয়েছে, কত বড় সাহস, ঈমানের বড়াই দেখায়, আমি ওর ঈমানের বড়াই ছুটায়া দিব, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না। বাদশাহর আদেশ, জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো, খাবারও দেয় না, পানিও দেয় না। ডাক্তারকে বলছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা খারাপ, আমার কাছে এসে জানাইবা। 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও দেয় না, পানিও দেয় না। জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে। বাহির থেকে দেখে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুকলেন, ঢুকে দেখে অবস্থা খারাপ। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যেতে পারে। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শোনাচ্ছি আপনাদের। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই খবর যখন বাদশার কানে পৌঁছাইল, বাদশাহ বলল, যাও তার জন্য খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুকরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? হারাম। মাসালা হইল, কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তো মাসালা হইল, যখন কেউ এমন কোন জায়গায় উপস্থিত যেখানে হালাল কোনো কিছুই নাই, পানি পান না করতে করতে, খাবার না খাইতে খাইতে মরার অবস্থা, জীবন বাঁচানোর তাগিদে যতটুকু হারাম গ্রহণ করার দরকার, ওইটুকু গ্রহণ করার অনুমতি শরীয়ত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খানা পানি নিয়ে গেছে, শুকরের গোশত আর মদ মেশানো পানি। 1 সপ্তাহ খায় না, এত দুর্বল, জেলখানার মধ্যে আটকা। বাদশাহ বলছে, শুধু খাবার পানি দিবা তা না, জানায়াও দিবা যে এটা খাইতেছে, এটা দেওয়া হয়েছে, না খাইলে মরবে। বাদশাহ শুকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ,
তোমার অবস্থা বড় খারাপ, খানা পানি যদি না খাও মরবা। কিন্তু শোনো, খাবার হলো শুকরের গোস্ত আর পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে আওয়াজ গেছে, কারণ বাদশাহ আহলে কিতাব ছিলেন, খুব ভালো মতো জানতেন এক সপ্তাহ তাকে খাবার দেই নাই, এতে তার দৈহিক দুর্বলতা এসেছে। এখন যদি হারাম খাওয়ানো যায়, ইমানি দুর্বলতাও চলে আসবে। হারাম খাইলে কি দুর্বল হয় বলেন তো? ইমান দুর্বল। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সাওয়ালা, সম্পদওয়ালা, ভালো মন্দ খায় প্রত্যেক দিন, আছে না এরকম? কিন্তু সব হারাম টাকা, হারাম উপার্জনের খাবার। ও দৈহিকভাবে যত শক্তিশালী হোক, যত নাদুস নুদুস হোক আর শক্তিশালী হোক, দৈহিক শক্তি ওর থাকতে পারে, কিন্তু ইমানি শক্তি ওর জিরো, ঠিক কিনা? এজন্য গোটা দুনিয়ায় খোঁজ নিয়ে দেখবেন, মুসলমানের ঘরের সন্তান হোক বা অন্য কোনো জায়গার হোক, যারা ইসলাম, মুসলিম, কোরআন সুন্নাহ, আল্লাহ রসুল, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, উলামায়ে কেরামের বিরোধিতা করে, শত্রুতা পোষণ করে এদের সাথে, সবগুলা নিঃসন্দেহে খোঁজ নিয়ে দেখবেন হারামখোর, হারামখোর। কারণ প্রকৃতপক্ষে যারা হারাম হালাল যাচাই বাছাই করে, এদের অন্তরে দ্বীনের মহব্বত থাকে। আর হারামখোর মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন সুন্নাহর বিরোধিতা করে, ঠিক কিনা বলে? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যখন কেউ কিছু বলে, মসজিদের ইমাম সাহেব যখন মুসল্লিদেরকে নিয়ে এই বিষয়ের প্রতিবাদ করেন, বলছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ওই বেয়াদব হারামখোর দাঁড়ায় বলে, হুজুর রাজনীতির কথা বললেন না। আছে না এরকম বেয়াদব? ও মুসলমানের ঘরে জন্ম নেয় ঠিক, মসজিদে জুমার নামাজে যায় ঠিক, কিন্তু ওর ইমানি পাওয়ার জিরো, জিরো। বাদশাহ খুব ভালো মতো জানে হারাম খাওয়াইতে পারলে ইমানি দুর্বলতা আসবে। একটু বলেন তো, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে দৈহিকভাবে দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে দুর্বল নাকি? ইমানের দিক দিয়ে সে সবল। প্রত্যেকটা জিনিসের একটা ধাপ আছে, ধাপ। ইমানি পরীক্ষার একটা ধাপ আছে। ওই ধাপ যখন কেউ অতিক্রম করতে পারে, পরীক্ষা যতই কঠোর হোক না কেন, সে পিছপা হয় না, বরং পরীক্ষা যত কঠোর হয় তার ইমানের পাওয়ার তত বেড়ে যায়। এই বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে আমার অনেক সময় লাগবে, এজন্য আমি আর ওইদিকে যাব না। এখন বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে যখন আওয়াজ গেছে যে খাবার শুকরের গোস্ত, পানি হলো মদ মেশানো পানি, না খাইলে কিন্তু মরবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ডাক্তার এগুলা সরায় ফেলো, জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবো না। এক ধমকে ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, এতক্ষণ তো কথা বলার শক্তি ছিল না, যখন বললাম শুকরের গোস্ত আর মদ মেশানো পানি, কোত্থেকে শক্তি আসছে জানি না, বলে জীবন চলে যাবে তবু হারাম খাবে না। বাদশাহ আরো রাগান্বিত হয়ে গেলেন। বাদশাহ এবার বললেন, আগামী দিন সকালবেলায় বড় ডেকসির মধ্যে তেল গরম করবা, বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশে বিশাল এক পাতিলের মধ্যে তেল গরম করা হয়ে গেল। গরম তেল, ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশাহ আদেশ করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, নিজে চলতে পারে না। দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর সামনে আসলো। এক পাশে ফুটন্ত উত্তপ্ত তেল, আর এক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম তেল দেখায় বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মানো, নইলে কিন্তু ওই তেল হবে তোমার ঠিকানা। বলেন তো, এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যত ভয় দেওয়া হোক না কেন, সে কি পিছপা হবে না তার ইমানের পাওয়ার বাড়বে? এখন আর সে পিছপা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা অবস্থার উপরে অনড়, বলে, বাদশাহ জীবন দিব তবু ঈমান ছাড়বো না। বাদশাহ বলে, আব্দুল্লাহ, কি পরিণতি হতে পারে তুমি কি সেইটা জানো? বাদশাহ আদেশ করলো, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ ইশারা করলো, যাও ওকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও।
বাদশার আদেশে যখন ওই যুবকটাকে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হয়, সাথে সাথে শরীরটা কিমা ভাজার মতো হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতে রমিও সুধা পান করলো যুবক। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ, তোমার পরিণতিও অমনি হবে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার ভয় বাড়ে নাই, সাহস কমে নাই, বরং ঈমানি শক্তি বেড়েছে নাকি কমেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ, আমি মরতে রাজি, তবু ঈমান ছাড়ব না। বাদশাহ এবার বলে, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও তেলের মধ্যে ফালায় দাও। দুইজন ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, এখন কান্না করতেছে। বাদশাহ মনে করে হয়তো মরার ভয়ে কান্না করে। বলেন তো, সব কান্না কি ভয়ে মানুষ কাঁদে নাকি? আনন্দের অশ্রু আছে না, যখন খুশির ঠেলায় কথা কইতে পারে না, কান্দা দেয়, তাই না? আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে। বাদশাহ ভেবেছে মরার ভয়ে কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ, কাপুরুষের মতো কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাহলে কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবানি করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। আরে হাদিসের মধ্যে আসছে, যখন কেউ শাহাদাত বরণ করে, শহীদ হয়, কি হয়? শহীদ হয়। আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায় যে কটা মরছে, ব্রাজিলের পতাকা লাগাইতে যায় কারেন্টে শর্ট খাইয়া ছাদের থেকে পড়া মরছে, এগুলো সব শহীদ না? এগুলো শহীদ না সব? আমাকে বাংলাদেশে শহীদ হওয়া সহজ, মরছে আর একজনে মারতে গিয়া, ওরে বাবা, উনিও এ প্রজন্মের নতুন শহীদ। নাস্তিকরে শহীদ বানাই দিছে দেশের মানুষ। শাহাদাত এত সহজ না তো। তা শহীদরা তো মৃত নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা মৃত বলো না, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। তারা জান্নাতে সবুজ পাখির মধ্যে তাদের রূহ থাকে, উড়ে বেড়ায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কি মন চায়? শহীদরা বলে, কিছুই না, একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে, আল্লাহ আবার যদি দুনিয়ায় পাঠাইতেন, যুদ্ধ করতাম, শহীদ হইতাম, এটাই শুধু মন চায়। সুবহানাল্লাহ। এটা হলো শাহাদাতের মওত, যে এই মওত বারবার মরতে মন চায়। যে মরতে পারছে, শাহাদাত যার নসিব হয়েছে, সে এই মজা উপলব্ধি করবে জান্নাতে গিয়ে। তার আফসোস থাকবে, যার একবার যদি দুনিয়ায় যেতে পারতাম, তাইলে আবার কাফেরের বিরুদ্ধে লড়াই করতাম, আবার শহীদ হতাম। আল্লাহ এটাই মন চায়, আর কিছুই মন চায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো জানে, বলে, বাদশাহ, আমার একটা জীবন যদি শত শত জীবন দিত আল্লাহ তাআলা, আমি আমার এই শত শত জীবন আল্লাহর জন্য শতবার কোরবান করে দিতাম। আহলে কিতাব বাদশাহ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। বাদশাহ চিন্তা করতেছে, একে যদি তেলের মধ্যে ফেলে দেই, ও মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না। মানুষ মরলেই কি পরাজিত হয় নাকি? মরলেই যে হেরে যায় বিষয়টা এমন না, বরং দুনিয়াতে অনেক জীবিত লাশ ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের আগামী প্রজন্ম যেভাবে বিশ্বকাপের উন্মাদনায় উন্মাদ হয়ে গেছে। উন্মাদ বুঝেন? আরে পাগলে তো পাগলামি করে, আর এগুলো সুস্থ মানুষ পাগলের চাইতে বেশি উন্মাদনা করে। খেলাধুলা কবে শেষ? ব্রাজিলের খেলা, মরে গেছে, খেলা শেষ, কয়েক আজকেও মনে হয় কোন জায়গায় এই বিষয়ে গ্যাঞ্জাম লাইগা 2-3 জন মরছে। খেলা কারা কারা খেলে, কারা আয়োজন করে, কারা লাভবান হয় দুনিয়ার লাইনে, আর মরে কোন জায়গায়, এইটাই চিন্তার বিষয়। এখনো মরা শেষ হয় নাই তো। যতদিন খেলা আছে ততদিন মরবে, খেলা শেষ হওয়ার পরেও কয়েকদিন মরবে আশা করা যাচ্ছে, ঠিক কিনা বলেন? একটু চিন্তা করেন, রাত 1টা 2টা 3টার সময় খেলা হবে, যেই ছেলেটাকে বাপ মা মিলা
পানি ঢাইলা শীতের দিন ঘুম থেকে জাগায় নামাজ পড়াইতে পারে না, স্বেচ্ছায় 3টার সময় অ্যালার্ম দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে, এমন আল্লাহর বান্দা এদেশে মনে হয় নাই? আহা, প্রত্যেকটা জায়গায় রাতে চলাচলের কারণে দেখি প্রত্যেকটা বাজারে বাজারে বড় বড় পর্দা টানিয়ে ওই যে যুবকরা খেলা দেখতেছে, খেলায় উন্মাদ হয়ে গেছে। গোল, পছন্দের দল গোল দিলে তাকবীরের আওয়াজ তুলতেছে, ওদের মার্কা গোল। দল জিতলে রাতের আধারে 2টা 3টা 4টার সময় বোম বাস্ট করে ফুটাইতেছে, বাজি পটকা ফুটাচ্ছে। এই যে যারা এই কাজগুলো করতেছে, মনে রাখবেন এরা যদি মুসলমানের ঘরের সন্তান হয়, এই পৃথিবীতে যদি ওদের সংখ্যা গোটা সংখ্যার 4 ভাগের 3 ভাগও হয়, আর 4 ভাগের 1 ভাগ যদি কাফেররাও হয়, মুসলমানের ঘরের মুসলমান পরিচয়ধারী ওই ধরনের যুবক মুসলিমকে কাফের মুশরিকেরা গোনায় ধরে না, ঠিক কিনা বলেন? কিন্তু একজন আল্লাহর বান্দা যদি হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই একজনকে মুসলমানের ঘরে ওই রকম হাজারো বেনামাজি, দিন সম্পর্কে নাবুজ, এই ধরনের উন্মাদদের চাইতে, লক্ষ কোটি উন্মাদের চাইতে ওই একজন হকের আওয়াজ তুলনেওয়ালাকে কাফেররা বেশি ভয় পায়। ওইগুলারে জিন্দা লাশ মনে করে কাফেররা। আপনারা কি ভাবেন ওইগুলা কি বলেন তো? জিন্দা লাশ, কোনো দাম নাই কাফেরদের কাছে। ওরা জানে এদের মেন্টালিটি, এদের চাহিদা, এদের ইচ্ছা সব আমার কাছে বিক্রয় হয়ে গেছে। রিমোটের মতো যেদিকে চালাবো সেদিকে ওরা চলবে। ওগুলা সব মরা, কোনো দাম নাই। এজন্য মানুষ বেঁচে থেকেও পরাজিত। তারা কারা? এই যে মুসলমানের সন্তান যারা নিজেদের আদর্শ ধরে রাখতে পারে নাই, আদর্শ বিচ্যুত হয়ে গেছে, নৈতিকতা বিচ্যুত হয়ে গেছে, এরা বেঁচে থাকলেও এরা লাশ, বেঁচে থাকলেও কি এরা লাশ, এরাই পরাজিত। আর যে হকের পক্ষে দ্বীনের পথে চলে জীবন দিয়ে দিয়েছে, ও জীবন দিলেও জয়ী। জেহাদের ময়দানে যখন কোনো মুজাহিদ জেহাদ করতে যায়, যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, তার নিয়ত যদি ঠিক থাকে, সে যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, বলেন তো ওর দল তো জিতে নাই, ও তো মরে গেল, মারা যাওয়ার পরেও সে কি হেরেছে না জিতেছে? কথায় তো কথা আসে অল্প সময়। আব্দুল্লাহ বিন তামের একজন যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে এক জালেম বাদশা ছিল, এর নাম হলো ইউসুফ জুরনাওয়াজ। এ নিজের খোদা দাবি করত। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল এদেরকে সে মেরে ফেলত, চরম জুলুম করত তাদেরকে। তা ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর বুড়া হয়ে গেছে। বাদশারে বলতেছে, বাদশাহ একটা মেধাবী যুবকের ব্যবস্থা করে দেন, বালকের ব্যবস্থা করে দেন, আমি আমার সব জ্ঞান বিদ্যা জাদুবিদ্যা ওকে শিখায় যেতে পারি, যাতে আমার জ্ঞানটা, আমার এই বিষয়গুলো সংরক্ষিত থাকে। খোঁজখবর করে বাদশাহ একটা বালকের ব্যবস্থা করে দিলেন। বালক এইবার ওই জাদুকরের কাছে প্রতিদিন জাদু শিখতে যায়। প্রতিমধ্যে একজন পাদ্রী ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী, তখন তারাই তাওহীদবাদী। তা যাওয়ার সময় ওই পাদ্রীর সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। পাদ্রীর সাথে কথাবার্তার পরে এক সময় ঈমান এনেছে সে, কিন্তু বিষয়টা গোপন রাখছে। এভাবে চলতেছে। একদিন রাস্তা দিয়ে সে যাচ্ছে, যাওয়ার পরে দেখে এক জায়গায় একটা বাঘ রাস্তার উপরে শুয়ে আছে, মানুষজন যাইতে পারতেছে না। ও চিন্তা করছে আজকে পরীক্ষার একটা সুযোগ। পাদ্রী যেই ধর্মের অনুসারী, পাদ্রীর ধর্মই হক না জাদুকর যেই বিষয়ের উপরে অনুসারী সেটা হক, আজকে পরীক্ষা হয়ে যাবে। এবার এই বালকটা বলতেছে আল্লাহ, হাতের মধ্যে একটা পাথর নিয়ে বলতেছে আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয় আমার এই পাথরের আঘাতে জানি বাঘ মারা যায়। এ কথা বলে এইবার ওই বালকটা পাথরটা বাঘের দিকে ছুড়ে দিল, পাথরের আঘাত লেগে বাঘটা মরে গেল। তার ইয়াকিন ঈমান আরো বেড়ে গেল। এইবার এই খবর গিয়া যখন পাদ্রীর কাছে বলছে যে আমি এইভাবে এই কাজটা করেছি, পাথরের আঘাত, ছোট্ট পাথরের আঘাত লাগার সাথে সাথে বাঘটা মারা গেছে। পাদ্রী বলতেছে, বালক তোমার ঈমান তো কামেল হয়ে গেছে, তুমি আমার চেয়েও কামেল হয়ে গেছো।
যেহেতু তোমার ঈমান কামেল, অচিরেই কঠিন পরীক্ষার তোমাকে সম্মুখীন তোমাকে হতে হবে, তখন তুমি আমার নামটা গোপন রাখবা। যাই হোক, লম্বা আলোচনা, আমি ওইদিকে যাব না। একটা পর্যায়ে বাদশার কাছে ওই বালকের ঈমানের খবর পৌঁছায় গেল। বাদশাহ চিন্তা করলেন, এই বালক আমার পথের কাটা, ওকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, আমি যে খোদা দাবি করি এই জায়গায় কোনো ঝামেলা হবে না। এইবার একদল লোককে দিয়ে পাঠায় দিল, যাও ওকে ওই উঁচু পাহাড়ের উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলায় দিবা, পাথরের আঘাতে পড়ে এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যাদেরকে দিয়ে পাঠানো হলো, আল্লাহ তাআলার কুদরত, পাথরের ওই পাহাড়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। সবগুলা ওকে যারা মারতে গেছে সব শেষ। আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। এইবার ওই বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। যাদেরকে মারতে পাঠাইলাম তারা কই? বলে সবগুলাকে আমার আল্লাহ শেষ করে দিয়েছে, আমাকে আল্লাহ হেফাজত করেছে। আবার আর এক দলকে বলে, যাও ওকে গভীর দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে ফালায়া দিবা। নৌকায় করে তারা তাকে সমুদ্রে ফালায়া দেওয়ার জন্য নিয়ে যায়। আল্লাহর কুদরত, যারা তাকে মারতে গেছে তুফানে সবগুলা শেষ। বালককে আল্লাহ তাআলা হেফাজত করলো। সুস্থ অবস্থায় বালক বাদশার দরবারে হাজির। এইবার বাদশা বলতেছে, ওরা কই? বলে শেষ। তুই বাঁচলি কেমনে? বলে আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে। বালকটা এবার বলে, বাদশা, তোমার তো আমাকে মারতে মন চায়, কিন্তু তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমি যদি আমাকে মারতে চাও, আমি যেটা শিখায় দিব সেই পথ যদি অনুসরণ করো, তবেই তুমি তোমার আশা পূর্ণ করতে পারবা। ইতিমধ্যে সারা দেশব্যাপী এই বালকের খবর মানুষের কানে কানে পৌঁছে গেছে যে বাদশার বিরুদ্ধে এক বালক, এই অবস্থা। বাদশা চিন্তা করতেছে, পদ্ধতি যা হয় হোক, ওকে মারতে পারলেই তো আমার পথের কাটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক না? এবার বলতেছে, বলো কেমনে? বলে নির্দিষ্ট একটা দিন সব মানুষদেরকে তুমি জড়ো করবা, সব মানুষদেরকে একত্রিত করবা, সব মানুষের সামনে তোমার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে। তবে তীর যখন নিক্ষেপ করবে তখন সে বলবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কথা বলে আমার দিকে তীর নিক্ষেপ করবে। বাদশাহ ইউসুফ জুরনাওয়াজ নিজেকে বলে খোদা, আর বালক শিখায়া দিল এইটা বইলা তীর মারবা। নির্দিষ্ট দিন লোক সমাগম, লক্ষ লোকের আগমন, সব মানুষ দলে দলে ছুটে আসছে। যুবক, বৃদ্ধ, কিশোর, বালক, নারী, নর, পুরুষ, নারী সব এসে হাজির, সব চলে আসছে এক জায়গায়। কি ঘটতেছে? যুবক নিজে নিজে শিখায় দিচ্ছে ওরে মারতে হবে কেমনে। এ তো খুব একটা ইন্টারেস্টিং বিষয়। এইবার সবাই উপস্থিত। বালক বলে, মারো তীর। কি বলে আমার বা? বিসমিল্লাহি রব্বিল গোলাম, অর্থাৎ এই বালকের রবের নামে ওর দিকে তীর ছুড়তেছি। এই রবের বালক, এই বালকের রব হলো আল্লাহ, সেই আল্লাহর নামে এই বালকের দিকে তীর ছুড়তেছি, আল্লাহর নামে তীর ছুড়ায় ছাড়তেছে। এইবার যখন বালকের দিকে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছুঁড়ে মারলো, আল্লাহর নামে তীর ছুড়লাম, যিনি হলেন এই বালকের রব, এই বলে যখন তীর মারলো, তীরের আঘাতে যুবকটা মাটিতে পড়ে গেল, মারা গেল। এই দৃশ্য অবলোকন করে, এই দৃশ্য দেখে উপস্থিত সব মানুষ সমস্বরে পাঠ করলো, প্রত্যেকে বলল আমানতু বিরব্বিল গোলাম। সব মানুষ বলল আমি এই বালকের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একসাথে সব মানুষ ঈমান আনলো। এখন বলেন তো, এই বালকটাকে তীর মেরে বাদশাহ ইউসুফ জুরনাওয়াজ মেরে ফেলছে ঠিক, জীবন দিয়ে গেছে ঠিক, শাহাদাত বরণ করেছে, মরে গেছে। মরে যাওয়ার পরেও এই বালক জয়ী নাকি পরাজিত? নিঃসন্দেহে জয়ী। এজন্য একজনকে মারতে পারলেই যে সে পরাজিত হয়, বিষয়টা এমন নয়। আহলে কিতাব বাদশাহ বুঝতে পারছে, এরা যদি তেলের মধ্যে ফালায় দেয়, ও মরে গেল ঠিক, কিন্তু ও পরাজিত হলো না, কারণ ও তো আমার কাছে একটু নত হয় না। বাদশাহ চিন্তা করতেছে, আল্লাহর ভয় তো আছে। খ্রিস্টান তো চিন্তা করে কি মানুষ না অন্য কিছু। এবার বলতেছে, যে তোমার আমি মুক্ত করে দেব।
একটা কথা মানো শুধু। কি কথা? যে আরবের রীতি অনুযায়ী তুমি আমার কপালে একটা চুমা দাও, একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, বাদশাকে চুমা দিব ঠিক, তবে আমার জীবনের বিনিময়ে নয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত দিচ্ছে, ও বাদশাহ, আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি, শর্ত হলো তোমার জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি আছে সবাইকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার কপালে আমি একটা চুম্বন করব। বাদশাহ বলে, হ্যাঁ, আমি তোমার এই শর্তে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুম্বন করলেন। বাদশাহ ওয়াদা রাখলেন, একটা চুম্বন করার কারণে ওনার জেলখানায় যত মুসলমান কয়েদি ছিল বাদশাহ সবাইকে মুক্ত করে দিলেন। এবার আসেন, এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো, ঈমানের পরীক্ষা যখন আসে, ভয় ভীতির মাধ্যমে যদি পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাও সে পরাজিত নয়, পরীক্ষায় পাস। আর দ্বিতীয়, যদি জীবন দিতে না হয়, ওই পরীক্ষার উপরে যদি অটল থাকতে পারে, আব্দুল্লাহ ইবনে হুযাফা যেমন চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন, ওই পরীক্ষার উপরে যদি অটল থাকা যায়, চূড়ান্ত বিজয় মুমিনেরই হয়। তাহলে 1 নাম্বার পরীক্ষা হয় কিসের মাধ্যমে? ভয় ভীতির মাধ্যমে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। আমাদের কিছু অভ্যাস আছে, আমরা টাকা পয়সা থাকলে এটারে নিয়ামত মনে করি। টাকা পয়সা যারা আছে সে কি মনে করে যে আমার কত নিয়ামত আল্লাহ তাআলা আমারে দিছে। আর যার না থাকে সে মনে করে কি আল্লাহ তাআলা আমারে কত মুসিবতে রাখছে। এখন বলেন তো, বুঝে থাকলে, টাকা পয়সা শুধু নিয়ামত না, টাকা পয়সা সম্পদ, এটা কোনো কোনো সময় পরীক্ষাও হয়, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলেন সম্পদ, সন্তান, এগুলা তোমাদের জন্য পরীক্ষা। তাহলে সম্পদ নিয়ামত হয়, পরীক্ষাও হয়। আমাদের খাসলাত কি? আমরা সম্পদের জীবনেও পরীক্ষা মনে করি না। টাকা পয়সা থাকলে এটার নিয়ামতি মনে করি। কিন্তু যদি আমরা কখনো অভাবে পড়ি, অসচ্ছলতার ভিতরে থাকি, একটু কষ্টের ভিতরে থাকি, এটাকে আমরা মুসিবত মনে করি, পরীক্ষা মনে করি। কিন্তু এই অসচ্ছলতা কখনো কখনো এটা নিয়ামত হয়। কথা বুঝতে পারছেন? টাকা পয়সা না থাকলেই যে শুধু মুসিবত তা না, না থাকাটা অনেক সময় নিয়ামত হয়। কারুনের নাম শুনছেন না? কারুন, আরে শুনছেন নি? একটু জোরে কর না। শুনছেন? এই কারুন যখন সম্পদের মালিক হইতেছে, অনেক টাকা পয়সার মালিক হইতেছে, অল্প দিনে মেলা টাকার মালিক, কারুনের সাথের যে বন্ধুরা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি কারুনরে এত ভালোবাসেন, টাকা পয়সা কত, ওর গোডাউনের চামড়ার চাবি বহন করার জন্য বিশাল একদল যুবকের দরকার হয়। হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন না, সব সম্পদ কারুনরে দিয়ে দিলেন। তারা কি মনে করতেছে কারুনকে আল্লাহ কি করে? ভালোবাসে, কারণ কারুনরে টাকা পয়সা দিছে। আর তারা একটু অভাবের মধ্যে আছে, তারা মনে করতেছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না। যাক, কারুন সম্পদের মালিক যখন হইছে, মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে, কারুন যাকাত দাও। কারুন যাকাত দিছে নি? যাকাত দেয় নাই। যাকাত তো দেয় নাই, বরং মুসা আলাইহিস সালামকে জেনার জঘন্য অপবাদ দেওয়ার জন্য একজন দুশ্চরিত্রা মহিলাকে সে ভাড়া করেছে। নবীর ব্যাপারে জেনার অপবাদ দেওয়ার অপচেষ্টা আল্লাহ তাআলা সহ্য করেন নাই। কারুনের উপরে গজব আসলো, গজব। আল্লাহ তাআলা কারুনকে সম্পদ সহ জমিনে ডাবায় দেওয়া শুরু করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কারুন এখনো তার সম্পদ সহ জমিনের নিচের দিকে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। এই দৃশ্যটা কারুনের ওই যে বন্ধুরা ছিল, বলেন তো তারা দেখেছে নাকি দেখে নাই? এইবার কি কয় জানেন? আল্লাহ আমরা তো বুঝতে পারি নাই, আপনি কারুনের সম্পদ দিয়েছেন ঠিক, ওকে আপনি ভালোবাসেন নাই। আর আমাদের সম্পদ দেন নাই ঠিক, কিন্তু আমাদেরকে আপনি ভালোবাসেন। কারণ যদি সম্পদ দিতেন হয়তো আমরাও কারুনের মতো অবাধ্য হয়ে যাইতাম। এক বাবার এক ছেলে, আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে,
এই তো এবার সবাই তাকায় দেখেন, নারায়ে তাকবীর। এই তো হুজুর একটু পরে আসবে, এবার এদিকে তাকান, আপনাকে দেখার সুযোগ তো করে দিছি, সবাই দেখছেন না? এই তো এবার এদিক ঘুরেন, কথা শেষ করে দেবো আমি আর অল্প সময়ের মধ্যে। এক বাবার এক ছেলে, কয় ছেলে? জোরে বলেন, কয় ছেলে? এক ছেলে, আর কেউ নাই, একটা ছেলে, অনেক সম্পদের মালিক বাপ। ছেলে পড়ে কক্সবাজার কলেজে। কোন জায়গায় পড়ে? বোঝানোর জন্য বলতেছি আর কি। প্রতিদিন এই জায়গা থেকে তার বাসে যাওয়া লাগে, নাইলে অটোতে যাওয়া লাগে, নাইলে বিভিন্ন পদ্ধতিতে সিএনজিতে যাওয়া লাগে। মাঝে মধ্যে ক্লাস মিস হয়, পায় না। বন্ধুরা বুদ্ধি দিছে যে বন্ধু, তোমার আব্বার তো টাকা পয়সার অভাব নাই, তোমার আব্বার ঈদগাঁও বাজারে বড় বড় 3টা মার্কেট, সবই তো তোমার, তুমি প্রতিদিন এই কষ্ট করে যাও, তোমার আব্বার মতো টাকা যদি আমাদের থাকতো, আমার আব্বা আমার হেলিকপ্টার কিনে দিত, তুমি একটু তোমার আব্বারে বলো না একটা R15 মোটরসাইকেল কিনে দিতে। ছেলে চিন্তা করেছে, আমি তো এক বাপের এক পোলা, একটা মোটরসাইকেল দিলে আমার আব্বার কিছুই হবে না, কোনো অসুবিধা নেই। এসে আব্বারে বলতেছে, আব্বা আমি আপনার একটা মাত্র ছেলে, আমার কক্সবাজার প্রতিদিন যাওয়া লাগে, কত কষ্ট হয়, মাঝে মধ্যে গাড়ি পাই না, এই পাই না, সেই পাই না, আব্বা আমার একটা মোটরসাইকেল কিনে দেন। ছেলে তো খুব আবেগের সাথে বলছে। বাপ কি করছে জানেন? এক ধমক দিয়া বলে, যা বেটা এই জায়গা থেকে, সর, ঘর থেকে বেরো। এক ধমকে ছেলে বন্ধুদের কাছে গিয়া বলে, কি খবর? বলে, না আব্বা কিনে দেয় নাই। কি করছে যে এমন ধমক দিছে, আমার তো ভয়ই লাগতেছে। এখন বলেন, বাবার তো অভাব নাই, বাবার টাকা পয়সার অভাব নাই, বাবা তো বিচক্ষণ মানুষ। বাবা কি চিন্তা করছে, আমার ছেলে মাত্র একটা, কক্সবাজার রোডে যেভাবে গাড়ি চলে, কোন দিন আমার ছেলে গাড়ি নিয়ে বড় গাড়ির তলে পড়ে যাবে, জীবন শেষ, বংশে আর বাতি দেওয়ার কেউ থাকবে না। এই চিন্তা করে বাবা ছেলে এত আবেগের সাথে চাইলো, আবেগকে প্রাধান্য না দিয়ে ধমক দিয়ে দূরে সরায় দিছে, দেয় নাই। বলেন তো, বাবা যে মোটরসাইকেল কিনে দিল না, এই না দেওয়ার পেছনে কি রাগ না ভালোবাসা? তার মানে বোঝা যায় দুনিয়াতেও অনেক সময় মা বাবার কাছে কিছু চাইলে ভালোবাসার কারণে মা বাবা দেয় না। আল্লাহ বেশি ভালোবাসে না মা বাপ বেশি ভালোবাসে? আর একটু জোরে, কে? যেই আল্লাহ বান্দারে এত ভালোবাসে, সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মাঝে মধ্যে অনেক কিছু বান্দা চায়, ঠিক আল্লাহ তাআলা দেয় না। কারণ বান্দা মনে করতেছে আমি ওইটা চাইতেছি, হয়তো ওর মধ্যে কল্যাণ আছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন ওইটার মধ্যে অকল্যাণ। এজন্য অনেক সময় অনেক কিছু চাওয়ার পরেও মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা বান্দাকে ওই জিনিস দেয় না। এজন্য আল্লাহর অনেক ভালো বান্দা আছে যারা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মহব্বত করেই ওদেরকে দুনিয়াতে সম্পদ দেয় না। সেজন্য এই যে সম্পদ, এটা পরীক্ষা, এই অভাব আসলে হতাশ হওয়া যাবে না। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা হবে। ব্যবসার মাল নষ্ট হয়ে যাবে, টাকা পয়সা হারায় যাবে, চুরি হয়ে যাবে, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা 2টা পদ্ধতিতে হতে পারে। একটা হলো নিজের জানের ক্ষতি, অসুস্থতা, আর একটা হলো আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। কোন লোক যদি নিজে অসুস্থ হয়, এটাও যেমন পরীক্ষা, ওই লোকের সন্তান যদি অসুস্থ হয়, এটাও তার জন্য কি বলেন? পরীক্ষা। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 বিষয়ের পরীক্ষা নেন। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা এই যে পরীক্ষা নিলাম, বিপদ আপদ মুসিবত দিলাম, একটা প্রশ্নের একটু জবান খুলে জবাব দেন। বলেন তো, সকল প্রকার বিপদ আপদ মুসিবত যিনি দেন তিনি কে? সব বিপদ আপদ মুসিবত কে দেন? এইবার আরেকটা প্রশ্নের জবাব দেন, সব বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? আরেকটু জোরে, কে? বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ। এই যে আমরা মুখে বললাম, অধিকাংশ মানুষের, সবার না, এই কথা বিশ্বাস করে যে বিপদ আল্লাহ তাআলা দেন, কিন্তু বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন, এই কথা মুখে যতটা বলে অন্তরে ততটা বিশ্বাস নাই। এখন বলতে পারেন কেমনে?
বাংলাদেশে যত ভণ্ড পীরের মাজার আছে, ওরস মোবারক যা আছে আর কি, খোঁজ নিয়ে দেখেন, এ সবগুলার খরচ যা হয়, সব খরচের 90% ব্যয় আসে সাধারণ মানুষের মানতের টাকা থেকে। মনে করেন একজন একটা বিপদে পড়ছে, বলে আল্লাহ আপনি কি বিপদ দিলেন, এই বিপদ থেকে আল্লাহ আপনি যদি উদ্ধার করেন তাহলে আমি বাবার দরবারে 2টা গরু দিব। কথা বুঝতে পারছেন তো? বিপদ দিছে কে? উদ্ধার করবে কে? গরু খাবে কে? তাহলে কাজের দ্বারা বোঝা যায় যে কথার সাথে মিল নাই। এখন বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ, তাহলে বিপদে পড়লে সাহায্য কার কাছে? ইয়া গাউসে পাক বললে হবে? কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে। কেমনে ডাকবো? সাহায্য কেমনে চাইবো? 2-3 মিনিট শেষ আমার। আল্লাহ তাআলা নিজেই শিখায় দিয়েছেন বান্দা বিপদে পড়লে কিভাবে ডাকবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও। বিপদ আপদে সাহায্য চাও, কেমনে চাইবা? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে শোনেন, একটু জবাব দেন, বিপদ আপদ মুসিবত দেন কে? উদ্ধার করেন কে? বিপদ আপদে পড়লে সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। কয়টা? একটা হলো সবর, একটা হলো সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইব। বিপদ আপদ আসলে কোনো বান্দা যখন ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায়, সাহায্য চাওয়ার পর বিপদ যাক আর না যাক কোনো অসুবিধা নেই, সাহায্য যে আল্লাহর কাছে এই 2 জিনিসের মাধ্যমে চায়, সেই পরীক্ষায় পাশ হয়ে যায়। আর যে পরীক্ষায় পাশ সে হলো সাবের। সে কি? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায় দেন। ধৈর্য ধারণকারী কারা? এদের প্রাথমিক আলামতটা কি? আল্লাহ তাআলাই বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারী হলো তারা, তাদের প্রাথমিক আলামত হলো যখন তাদের উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত পতিত হয়, তারা হতাশ হয়ে যায় না। বিপদের খবর আসার সাথে সাথে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আবার তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব। সহিহ মুসলিমের একটা হাদিস আসছে এই আয়াতের তাফসিরে, ছোট্ট একটা দোয়া শিখে আমি আমার আলোচনা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কেউ বিপদ আপদ মুসিবতে পড়বা তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ আছে না? এটুক শিখাইছেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা শিখায়া দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি এর পরে বলেন আর একটু বলতে হবে, সেটা হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ হলো আল্লাহ আমাকে আপনি এই বিপদের প্রতিদান দেন, বিপদ থেকে উদ্ধার করেন। শুধু তাই না, বিপদে মুসিবতের দ্বারা যা হারিয়েছি তার চাইতে উত্তমটা ফিরায় দেন। নবীজি বলেন মুসিবতের সময় যে এই আমল করবে, মুসিবতের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে যে ফিরায়া দিবেন তিনি কে? সেজন্য বিপদ আপদ মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। বিপদের খবর আসার সাথে সাথে পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ সুবহানাহু